গেলাম আমি বাপের বাড়ি, আর ভালো লাগে না আমার। মধু মধু এই মধু, এই তুই আমাকে রেখে কোথায় যাইতেছ মধু? কই আর যাবো? বিয়ের আগে আমারে বলতা তোমারে নিয়ে শপিং এ যাব, তোমারে নিয়ে সিনেমা দেখতে যাব, আর এখন বিয়ের পরে আমার জীবন তো এই কিচেন থেকে ড্রয়িং রুম থেকে বেডরুম, রাত পোহালে ঈদ দিছো এখনো কিছু কিনে। আরে বাবা রে, আমি কি বলছি তোমাকে শপিং এ নিয়ে যাবো না? সকাল থেকে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করছো যে মার্কেটে যাবো মার্কেটে যাবো। মার্কেটে কত ভিড়, কত মানুষ, কি গরম, ওখানে গেলে তোমার মাথা ঘুরাবে। আসো শুইয়া থাকি। আহারে, শরীরটা তো বানাইছো জমিনের মতো, শোয়া ছাড়া কোনো কিছু বোঝো না। আরে বাবা রে, তুমি যদি কথায় কথায় বলো চলে যাবো তাহলে তো আমার মন খারাপ হয়। কেন আমি বাপের বাড়ি যাবো শুনলে তোমার কি কষ্ট লাগে? অনেক জি না, আপনার বাপের বাড়ি চলে গেলে বলে উনার কষ্ট লাগে না, উনার আনন্দ হয়। কিন্তু যখন যান না, ওইটা দেখি উনার কষ্ট হয়। আইসে সারাদিন খালি আসে যায়। বউ থাকলে শালি আসে, শালি না থাকলে বউ আসে, একজন আসে একজন যায়, আর দুইজনে যখন থাকে তখন এই প্রতিবেশী আসে। এই বাড়ি থেকে আমার কোনো স্বাধীনতা নাই? আপনার কোনো স্বাধীনতা নাই ভাইসা, চাই শব্দের স্বাধীনতার গল্প। বউ বাপের বাড়ি গেছে। এই বাদ দেন, গেলাম আমি। আর এই যে ঝগড়া চলতেছে, ঝগড়ার মাঝখানে গেলাম আমি কই, আমার আনন্দ করে দেয়। এত আনন্দ আমার। ও, শুধু নিজের আনন্দের কথাই ভাবলা। এ ভাই, আপনি কিছু বলেন। আচ্ছা ভাইসা, আপনি এত সুন্দর বউ রে কেউ কষ্ট দেয়? আমি হইলে তো ইচ্ছা সুন্দরী বউ আমার গলার মধ্যে ঝুলাই আমি রোডে রোডে ঘুরতাম। আইসে মানুষের বউরে গলার মধ্যে ঝুলাই রাখবো, আমার বউরে যদি আপনার গলায় ঝুলাই না, তাহলে কিরম লাগবো জানেন? কেন বান্দরের গলায় মুক্তার মালার মতো লাগবো। ভাইসা, মুক্তার মালার পক্ষে ছিলাম, বানরের পক্ষে কিন্তু না। আরে ভাই, শুধু আপনার সাথে না, আমারে কি বলছে জানেন? বিয়ের আগে আমারে বলছে তোমারে তো রানীর মতো করে রাখবো, আর বিয়ের পরে কাজ করতে করতে আমার জীবন শেষ। আরে ঠিকই বলছি, তোমাকে বিয়ে করার আগে আমার কাজের মেয়ের নাম ছিল রানী, তোমাকে তো তার মধ্যেই রাখছি নাকি? আপনি আপনি এরকম মিথ্যা আশ্বাস কেন দেন ভাইসা? আর কি বলে আপু? ভাই জানেন, বিয়ের আগে আমারে বলছে তোমারে 3 তালার মালিক বানাবো। এই তুমি 3 তালা মালিক হও নাই? হ্যাঁ, মেইন গেটের একটা তালা, তারপর কেচি গেটের তালা, তারপর ফ্ল্যাটের তালা, এই 3 তালার চাবি তো তোমার কাছে, তাহলে মালিক কে 3 তালার? তুমি তো। রে ভাইসা, আচ্ছা আপনি এই যে যদি কিন্তু সমীকরণ দিয়ে কথা বলা ছাড়া কথা বলতে পারেন না, পারি। ডাইরেক্ট কথা বলে। আমি ডাইরেক্টই কথা বলতেছি, বলেন। আপনাকে আমি ডাইরেক্ট বলতেছি, এখান থেকে বাইরে যান। বলদ কোথাকার। এই যে ভাইসা, প্রথম বললেন বানর, এখন বলতেছেন বলদ। আপনি আগে আমার আইডেন্টিটি ঠিক করেন, আমি কি বলদ নাকি বানর? আপনি দুইটাই। এ বিয়ের আগে আপনারা বাসার টাসার বলেন, আপনি দেখেন না? বলাইছে মানে আমার ডাকছে, বলছে যান তাড়াতাড়ি বাসায় এসো, বাসা খালি। আর এখন বাসা খালি থাকে, আমার কয় বাইরে থেকে ঘুরে যেতে পারো না তুমি? আরে তখন তো শুধু বাসা খালি ছিল, এখন তো পকেটও খালি, ব্যাগও খালি। এইটা হইলো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য। একটা মেয়ে চায় ভালোবাসা, ছেলেটা চায় খালি বাসা। আচ্ছা এই আবা, আপনি কি লেখা রয়েছেন কীর্তন আমি জানি না। আমি টাক সিএনজি সবকিছু ডাকি দিয়েছি, আমি চলি যাই। এই সমাজসেবক, এলাকায় যখন ডাকায় ঢুকছিল আপনার বাসায় গিয়ে আমি ডাক দিছিলাম না, ভাই বাইরন ডাকায় ধরতে হইব, তখন তো ঘর থেকে বাইরন নাই, চুপচাপ বসেছিলেন। ভাইসা ভুল বুঝাবুঝি হয়ে এই জন্য আমি বাইরে নাই। কিসের ভুল বুঝাবুঝি? আরে ভাইসা, পত্রিকার মধ্যে ডাকাইতে যে চেহারা দেখছি, ড্যাশিং লুক তাদের, আমি আর ডাকাই যদি অস্তরে কোনোভাবে মানুষ ডাকাইতে রাখি আমার ফিডি মারি গেলাম ভাইসা, তার কারণে আমি